সুন্নত না পড়ে শুধু ফরজ নামাজ আদায় করলে হবে কিনা? সুন্নত না পড়ে ফরজ নামাজ আদায় করলে হবে। কি হবে? লবণ ছাড়া তরকারি হবে। লবণ ছাড়া কি হবে ভাই? লবণ ছাড়া তরকারি কি হয় না হয় না? লবণ ছাড়া তরকারি হয় না? মরিচ ছাড়া তরকারি হয় না? হলুদ ছাড়া তরকারি হয় না? তেল ছাড়া তরকারি হয় না? তো সব ছাড়াই তো তরকারি হয়। পানি আর একটু সবজি সিদ্ধ করে নিলে সেটাও কি হয়? এক রকমের তরকারি হয়। তো সুন্নত নামাজ না পড়ে শুধু ফরজ পড়লে এইরকম নামাজ হবে আর কি, হবে, কিন্তু ভালো করে হবে না। মনে রাখবেন, 5 ওয়াক্ত ফরজ সালাতের আগে পরে বিভিন্ন সুন্নত সালাত যে শরীয়তে রেখেছে, এটি আমাদের ফরজ সালাতের পরিপূরক, ফরজ সালাতের জন্য রিহার্সেল, প্রস্তুতিমূলক আয়োজন। আবার কিয়ামতের ময়দানে বান্দার যদি ফরজ আমলে ঘাটতি হয়, নফল আমল দিয়ে আল্লাহ তাআলা পূর্ণ করবেন। 5 ওয়াক্ত সালাতের আগে পরে সুন্নত সালাতগুলো এত গুরুত্বপূর্ণ সুন্নত যে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো কখনো ছাড়তেন না। এটা সাধারণ নফল নামাজ না, অনেকে পড়ে না। এটা সাধারণ সালাতের মতো না, এটা গুরুত্ব আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ছাড়তেন না। একবার যোহরের আগের 4 রাকাত সুন্নাত মেহমান আসার কারণে বা কোনো একটা কারণে এঙ্গেজ হয়ে তিনি পড়তে পারেন নাই, তো পরে সেটা তিনি পড়েছেন। তার মানে এই সুন্নতগুলোকে তিনি সাধারণত বিনা কারণে একান্ত নিরুপায় হওয়া ছাড়তেন না। আপনার কখনো অসুবিধা, আপনি সফরে আছেন, তখন আপনি সুন্নত পড়লেন না, কিংবা আপনি এমন কোনো কাজে আছেন যে সুন্নত পড়ার টাইম নেই, তো আপনি শুধু ফরজটা পড়লেন, ইনশাআল্লাহ ওয়াক্তের ফরজ আদায় হবে। হঠাৎ এরকম হয়েছে বিশেষ কোনো কারণে, গুনাহ হবে না। কিন্তু আপনি নিয়মিত এরকম করেন, অভ্যাস বানায় নিছেন, তাহলে আপনার ফরজের দায়মুক্ত আপনি হয়ে গেলেন, ওয়াক্তের ফরজ আদায় হয়ে যাবে, কিন্তু আপনার সালাতটা ওই লবণ ছাড়া তরকারির মতো, ওই ওয়াক্তের সালাতটা অপূর্ণাঙ্গতা থেকে গেল, সুন্নত হলো না, সুন্নত ছাড়া হলো। অতএব 5 ওয়াক্ত ফরজ সালাতের আগে পরে সুন্নতগুলো পড়ার চেষ্টা করতে। কিন্তু আবার এরকম যেন না হয় যে সুন্নত পড়ার সময় নাই, এই জন্য আমি নামাজই পড়বো না। আপনার সময় কম আছে, সুন্নত বাদ দিয়ে শুধু ফরজ পড়েন, তারপরে আপনাকে ওয়াক্তের ফরজ আদায় করতে। ওয়াক্তের মূল রাকাত হলো ফরজগুলো, সুন্নতগুলো ওয়াক্তের মূল রাকাত না। যেমন আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় জোহরের সালাত কয় রাকাত, আপনি কয় রাকাত বলবেন? 4 রাকাত। জোহরের মূল সালাত কয় রাকাত? 4 রাকাত। তার আনুষঙ্গিক সুন্নাত সালাত আছে, মূল সালাত 4 রাকাত। কখনো যদি আপনার মনে হয় আপনি ক্রিকেট খেলার দেখতে গিয়া একবারে নেশায় বুঁদ হয়ে গেছেন, এখন আপনার সুন্নত সহ আগে 4 রাকাত, পরে 2 রাকাত ফরজ সহ 15 মিনিট আপনি সালাত আদায় করবেন না, কারণ 1 ওভার বাকি আছে, মাত্র 6টা বল এর মধ্যে শেষ হয়ে যাবে। এই ফাঁকে আপনি নামাজ পড়তে গেলে আপনি এটা মিস করতে চাচ্ছেন না। ঈমান যদি এত দুর্বল হয়, এই ফাসিকি চিন্তা ভাবনা যদি আপনার উপরে ভর করে, তাহলে কমপক্ষে 4 রাকাত ফরজ হলেও আপনি জামাতের সাথে পড়ে চলে যান, তারপরেও আপনি সুন্নত সহ পুরো প্যাকেজ পড়তে পারবো না, এই কারণে সালাতই পড়লেন না বা জামাতই তরক করলেন, এটা কখনো জায়েজ হতে পারে না। তাহলে খোলাসা কথা হলো, সুন্নত সালাত পড়ার চেষ্টা করুন।